চলো সরাসরি আমরা ক্লাইমোগ্রাফের অঙ্কে চলে যাই। ড্র এ ক্লাইমোগ্রাফ। ক্লাইমোগ্রাফের এই অঙ্কটা আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে করছি। তো ডিগ্রি সেন্টিগ্রেড হলে তার স্কেল, ভার্টিক্যাল স্কেল আলাদা হয়, আর ডিগ্রি ফারেনহাইট হলে তার ভার্টিক্যাল স্কেল আলাদা হয়। এই অঙ্কটা আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে করে তার ডায়াগ্রামটা দেখে নিই। Draw a climograph of Kolkata from the given wet bulb temperature and relative humidity percentage আছে unit data and mention the climatic characteristics. এখানেও ক্লাইমেটিক কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেমন হায়দ্রাবাদে দেখেছিলে টু হট, টু ড্রাই, টু কোল্ড, টু ওয়েট, সেরকম এখানে পার্টিকুলারলি নাম থাকবে, স্কচিং, কিন, র, মাগি বলে। তো কোন ক্যারেক্টারিস্টিক্স এর পড়ছে সেটা আমাদের বলতে, বা কমফর্ট কন্ডিশন কোনটায় পড়ছে সেটা আমাদের দেখে নিতে হবে কলকাতার আবহাওয়ার ডেটা। চলো দেখে নিই। এখানে আর একটা কথা বলা, তোমরা যদি চাও এখানে ক্যালকুলেশন টেবিল করে কত স্কেল ধরছো সেইটা করে স্কেলে ফেলে, এখানে যেমন আমরা হায়দ্রাবাদে যেমন দেখলাম স্কেলের মানগুলো লিখে নিতে পারলাম, এখানে মান লিখলে কিন্তু হবে না। পার্টিকুলারলি টেম্পারেচার মানগুলো তো একেবারেই হবে না, কারণ ডিগ্রি সেন্টিগ্রেডে মাইনাসের ভ্যালুও তো থাকে, তাই বেস থেকে বসালে ভুলভাল মাপ আসে। গ্রিফিথ টেলর প্রবর্তিত ক্লাইমোগ্রাফে স্কেল অলরেডি ফিক্সড, সেই অনুযায়ী আমাদের ডায়াগ্রামটা এঁকে নিই। এঁকে নিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেখানে আমরা ডেটাগুলো প্লট করে নেব। এটা দুভাবে করা যেতে পারে, এটা গ্রাফ পেপারে করা যেতে পারে, এটা হোয়াইট পেজেও করা যেতে পারে। এখানে আমরা গ্রাফ পেপারে আঁকাটা এঁকে নেব, যেহেতু বললাম নেগেটিভে মান টেম্পারেচারে আসবে, তাই গ্রাফ পেপার থাকলে আমাদের সুবিধা হবে। পরীক্ষার সময় তোমরা গ্রাফ পেপারেও আঁকতে পারো, হোয়াইট পেজেও আঁকতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে। কি বললাম, এর স্কেলটা ফিক্সড থাকবে, আমাদের ধরতে হবে না, অলরেডি ফিক্সড 10x10, দুদিকে 10 সেন্টিমিটার করে আমরা টেনে নেব। আর যেহেতু গ্রাফ পেপারে টানবো, এবার আমরা ক্লাইমোগ্রাফের চারদিকে চারটে যে কন্ডিশন, ক্লাইমেটিক কন্ডিশন, সেগুলো লিখে নেব। স্কচিং, মাগি, কিন, র। এখানে 4 করেও আমরা টেনে নিতে পারি, 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, এদিকেও তাই 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, আর এদিকে যেটা টানা হবে 3 সেন্টিমিটার চওড়া, 3.8 সেন্টিমিটার লম্বা। চলো টেনে নিই, 4 সেন্টিমিটার করে আগে টেনে নিই এদিকটা। এদিকে 3 সেন্টিমিটার, এদিকে 3.8 সেন্টিমিটার, এখানেও 3 সেন্টিমিটার, 3.8 সেন্টিমিটার, এদিকে এদিকে 4 4, এদিকেও 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। চলো যাই, মানে কন্ডিশনের নামগুলো লিখে নিই। এখানে চারটে কন্ডিশনের নাম লেখা আছে। হরাইজন্টাল স্কেল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 10%, মানে 0.1 সমান 1%।
আর এদিকে ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.2 সমান 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 সেন্টিমিটারে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে আমরা প্লটটা করে নিই চলো। 18.22 টেম্পারেচার এবং হিউমিডিটি 40 মানে 40 এখানে। এবার আমরা ভার্টিক্যালি উঠবো 18.22। আচ্ছা, কেন স্কেলে বসিয়ে নিলে হতো না? কারণ এখানে 0 আছে, 0-র নিচে নেগেটিভ। আমি এখান থেকে যদি স্কেল বসিয়ে হাইড্রোগ্রাফে যেমন করেছিলাম, ক্যালকুলেটরে আগে মান নিয়ে আমরা একদম খাতায় লিখে ফেলে সেই অনুযায়ী প্লট করেছিলাম, সেইভাবে করলে হবে না। কারণ ওখানে দেখবে বেসে 0 ছিল, এখানে বেসে কিন্তু -15 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেই জন্য ওটা করা যাবে না। আমাদের একেবারে এখান থেকে গুনে গুনে করতে হবে। যেহেতু গ্রাফ পেপার তাই খুব সুবিধা হবে, স্কেল না নিলেও তোমাদের হয়ে যাবে। চলো করে দেখাই। 40% গিয়ে আমরা উঠবো প্লাসে 18.22। এখানে দেখতে পাচ্ছ মানটা 18.22। এটা 0, 5, 10, 15, এদিকে 40, এখানে 40, এটা 15, 15-র পর 2 ঘর উঠলাম, 0.2 উঠলাম, 16, 0.2 উঠলাম, 17, 0.2 উঠলাম, 18, 18.22 বলছে, 0.2 উঠে 18, তার থেকে আরেকটু উপরে একটা পয়েন্ট দিলাম, আমার 18.22 জানুয়ারি লিখে দিলাম যে। এভাবে 44, 40-এর পর 4.4 এগোতে হবে, 1, 2, 3, 4, 4 এগোলাম, 44 থেকে 20.28 বলছে, 44 উপরে গেলাম, 20.28, এই যে 44, এখানটা হচ্ছে 20, এই যে 20.28 মানে 20 থেকে আরেকটু উপরে একটা পয়েন্ট নিলাম, যেটা হলো ফেব্রুয়ারি। এইভাবে আমরা ডিসেম্বর অব্দি পয়েন্ট গুলো নিয়ে নিই চলো। এইবার আবার হাইড্রোগ্রাফের মতোই আমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে, এইভাবে আমরা পুরো ডিসেম্বর অব্দি জুড়ে, ডিসেম্বর টু জানুয়ারি একদম জুড়ে দেবো, ক্লোজড হয়ে যাবে, বহুভুজ হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখে নেবো আমরা কোন ক্লাইমেটিক কন্ডিশনে এটা পড়ছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অব্দি জুড়ে, ডিসেম্বর টু জানুয়ারি আমি জুড়ে নিলাম। এই কন্ডিশনের মধ্যে কলকাতার আবহাওয়া পড়ছে। কলকাতার ওয়েদার যথেষ্ট উষ্ণ, কারণ তোমাদের মনে থাকবে আমি বলেছিলাম স্কর্চিং মানে হলো উষ্ণ শুষ্ক, মাগি মানে উষ্ণ আর্দ্র। তার মানে উষ্ণ শুষ্ক থেকেও কলকাতার আবহাওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে উষ্ণ আর্দ্রর মধ্যে পড়ছে। কোন মাসগুলো পার্টিকুলারলি পড়ছে দেখে নাও। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এতগুলো মাস মাগি ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স বহন করছে। মে, নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি, এই মাসগুলো মোটামুটি আরামদায়ক আবহাওয়া থাকলেও উষ্ণতা বেশি থাকে, বিশেষ করে মে মাসে। কিন্তু ফেব্রুয়ারি, ডিসেম্বর, নভেম্বর এগুলি কমফোর্ট জোন অর্থাৎ আরামদায়ক আবহাওয়ায় পড়ছে। কিন্তু মার্চ, এপ্রিল
এই দুটি মাস আবার উষ্ণ শুষ্ক অর্থাৎ স্কর্চিং ক্লাইমেটিক কন্ডিশনের অন্তর্গত। সুতরাং কলকাতার আবহাওয়ার তথ্য যখন আমরা ক্লাইমোগ্রাফে প্লট করলাম, আমরা বুঝে নিতে পারলাম কি কি ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখা যাচ্ছে। এটি আমরা চিত্রের ব্যাখ্যায় লিখব এবং এখানে হরাইজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেল লেখা অলরেডি হয়ে গেছে। তোমরা যদি পরীক্ষার সময় মনে হয় তাহলে এগুলো একটু কালার করে দিতে পারো। স্কর্চিংটা একটু অরেঞ্জিশ, মাগিটা একটু ইয়েলো, কিনটা একটু ব্লুইশ কালার, রটা একটু গ্রিনিশ কালার করে দিতে পারো। তবে যাই করবে খুব হালকা কালার না দিলেও হবে পরীক্ষার সময়। তবে যেটা এখানে দিতেই হবে সেটা হচ্ছে হেডিং। হেডিং এ লিখলাম ক্লাইমোগ্রাফ শোয়িং রিলেশনশিপ বিটুইন রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার। তোমরা চাইলে রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড ওয়েট বাল্ব টেম্পারেচার কথাটা পুরোটা লিখতে পারো। আর চিত্রের ব্যাখ্যায় কি বললাম, মাগি ক্লাইমেটিক কন্ডিশনের অন্তর্গত মাসগুলি হলো জুলাই, আগস্ট, জুন, সেপ্টেম্বর, অক্টোবর, যেখানে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজমান। আবার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের ক্লাইমেটিক কন্ডিশন তুলনামূলক আরামদায়ক অর্থাৎ কমফোর্ট জোনে কাছাকাছি আসছে। এবং মার্চ, এপ্রিল স্কর্চিং ক্লাইমেটিক কন্ডিশনের মধ্যে পড়ছে, দেখাই যাচ্ছে এখানে, অর্থাৎ উষ্ণ ও শুষ্ক আবহাওয়া বিরাজমান। কলকাতার মিটোলজিক্যাল স্টেশনে ডেটা থেকে ক্লাইমোগ্রাফ প্লট করে আমরা এই ধরনের ক্লাইমেটিক কন্ডিশনই পেয়ে থাকছি।